দেশের আকাশে চাঁদ দেখা যায়নি। পবিত্র ঈদ উল ফিতর শনিবার। বিএনপির অঙ্গ সংগঠনের নতুন কমিটি ঘিরে দৌড়ঝাঁপ। 2 দফায় একদিনে সোনার দাম কমল 15,000 টাকা। মনিরামপুরে ভেজাল কসমেটিক্স বিক্রির দায়ে 50,000 টাকা জরিমানা। দেশে ফিরলেন ইরানের নারী ফুটবলাররা, পেলেন সংবর্ধনা। পিছু হটল যুক্তরাষ্ট্র, ইরানের নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। দেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে শুক্রবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হবে এবং শনিবার দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকুবাদ। ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল শুক্রবার দেশে 30 রমজান পূর্ণ হবে এবং শনিবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এর আগে বুধবার চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পবিত্র ঈদ উল ফিতরের তারিখ ঘোষণা করে। ওই দিন মধ্যপ্রাচ্যের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের 30 দিন পূর্ণ হচ্ছে এবং আগামীকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ ও সহযোগী 11টি সংগঠনের মধ্যে 10টিরই কমিটি মেয়াদোত্তীর্ণ। অনেক ক্ষেত্রে 10 বছরের বেশি সময় ধরে একই কমিটি চলছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর কাউন্সিল হওয়ার কথা থাকলেও তা দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি। ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা এবং নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। দলীয় সূত্র জানাচ্ছে, ঈদ উল ফিতরের পর এসব সংগঠন পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। ইতোমধ্যে হাইকমান্ড কয়েকজন নেতাকে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও সাংগঠনিক শক্তি বাড়াতে দ্রুত পুনর্গঠনের তাগিদ দিয়েছেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল সহ অধিকাংশ সংগঠনের কমিটি আংশিক ও মেয়াদোত্তীর্ণ। কোথাও পূর্ণাঙ্গ কমিটি নেই, কোথাও দীর্ঘদিন কাউন্সিল হয়নি। বিশেষ করে মহিলা দল 10 বছর, মুক্তিযোদ্ধা দল 1 যুগেরও বেশি সময় ধরে একই কমিটিতে চলছে। এ অবস্থায় নতুন কমিটি গঠন ঘিরে পদ প্রত্যাশীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, লবিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছেন। নেতাকর্মীদের মতে, দ্রুত পুনর্গঠন না হলে সংগঠন আরও দুর্বল হবে এবং নতুন নেতৃত্ব তৈরির পথ সংকুচিত হবে। দেশের বাজারে আজ 2 দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে 15,000 টাকার বেশি। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে 7,698 টাকা। এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,46,927 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। আজ বিকাল 3:45 থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলাম শাহিন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে সকাল 10টা থেকে ভালো মানের 1 ভরি সোনার দাম কমানো হয় 7,640 টাকা। অর্থাৎ একদিনে ভালো মানের 1 ভরি সোনার দাম কমানো হলো 15,338 টাকা। এখন 21 ক্যারেটের 1 ভরি সোনার 7,348 টাকা কমিয়ে 2,35,671 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনায় 6,299 টাকা কমিয়ে নতুন দাম 2,02,020 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 5,129 টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,64,521 টাকা। সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম 350 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5,365 টাকা। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের বাঘারপাড়া উপজেলার দরাজহাট ইউনিয়নে বিসিসিবি মেট্রোমোনিয়াল হ্যাভেন ম্যাচের উদ্যোগে অসহায় কৃষক, শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সংগঠনের পক্ষে অবসরপ্রাপ্ত মেজর রিমন মাহমুদ ও সাইমা হাসানের প্রতিনিধিত্বে এই সহায়তা দেওয়া হয়। এ সময় 30টি পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয় এবং 4 জন নারীকে ছাগল দেওয়া হয়। অনুষ্ঠানে সৈয়দ বিপ্লব আজাদ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের অরাজনৈতিক মানবিক কার্যক্রমের অংশ। রিমন মাহমুদ বলেন, বিয়ে সহজ করা ও যৌতুক প্রথা বন্ধে সচেতনতা জরুরি এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানো একটি বড় সামাজিক দায়িত্ব।
যশোরের মনিরামপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কণা অ্যান্ড তৃষ্ণা এন্টারপ্রাইজকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর আলম জানিয়েছেন, আজ বিকেলে উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে ক্যাব প্রতিনিধি ও র্যাব 6 সদস্যরা অংশ নেন। তল্লাশিতে মেয়াদোত্তীর্ণ কসমেটিক্স পণ্য ও ভুয়া ঠিকানায় বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। এই অভিযোগে প্রতিষ্ঠানের মালিক তরুণ কুমার মণ্ডলকে জরিমানা করা হয় এবং জব্দকৃত পণ্য ধ্বংস করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। সাবেক হকি ও ফুটবল খেলোয়াড় আব্দুল ওয়াহেদ বাবুর জানাজা আজ যশোরের শামসুল হক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জোহরের পর অনুষ্ঠিত জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদ, সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অংশ নেন। পরে তাকে শহরের কারবালা কবরস্থানে দাফন করা হয়। দীর্ঘদিন প্রোস্টেট ক্যান্সার ভোগার পর বুধবার রাতে তিনি ইন্তেকাল করেন। তার প্রিয় কর্মস্থল স্টেডিয়ামে জানাজা হয় সহকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক ব্যক্তিত্ব মাস্টার নূর জালাল স্যারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ আসর নামাজ শেষে যশোরের বিভিন্ন মসজিদে এই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর মধ্যে নতুন খয়েরতলা কেন্দ্রীয় মসজিদ, তাকুয়া মসজিদ, বিমান অফিস মসজিদ, কাজীপাড়া মসজিদ ও কারবালা মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ব্যক্তিত্ব ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ যশোর পৌর কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এবার খেলার সংবাদ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার সময় অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দল জাতীয় সঙ্গীতে নীরব থাকায় সমালোচনায় পড়ে। তাদের বিশ্বাসঘাতক বলা হয় এবং আশ্রয়ের প্রস্তাব ঘিরে বিতর্ক তৈরি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশ্রয়ের আহ্বান জানালে অধিকাংশ খেলোয়াড় দেশে ফেরার সিদ্ধান্ত নেন। অধিকার কর্মীরা পরিবারের উপর চাপের অভিযোগ তুলেছে, যা তেহরান অস্বীকার করেছে। শেষ পর্যন্ত বেশিরভাগ ফুটবলার ইরানে ফিরে সংবর্ধনা পান এবং সরকার তাদের প্রশংসা করে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের উপর চাপিয়ে দেওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের অসম যুদ্ধের 20তম দিনে নমনীয় হয়েছে ওয়াশিংটন। তেহরানের তেল রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা পশ্চিমারা দিয়েছিল তা শিথিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আজ এই তথ্য জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, তথ্য আল জাজিরার। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সমুদ্রপথে থাকা ইরানি তেলের উপর আরোপিত বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করতে পারে বলে জানিয়েছে বেসেন্ট। ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। তিনি আরও জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব তেল মজুদ থেকেও বিশ্ববাজারে ছাড়তে পারে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পবিত্র রমজানে ইফতার থেকে সাহরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান করুন, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।